আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। রোজা প্রায় শেষের দিকে আর আজকে চলে আসলাম বাইরে ইফতার করতে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না। হুট করে আজকে চলে আসলাম। আর ইফতারের সময় শেষ হওয়ার অল্প কিছুক্ষণ সময় বাকি ছিল। এদিকে খাবার দেখছিলাম কি অর্ডার করা যায়। আসার সাথে, সাথে আমাদেরকে খেজুর আর পানি দিয়ে গেছে। ১ম এ ভেবেছিলাম ফ্রাই টাইপের কিছু অর্ডার করব, কিন্তু ওইটা হতে খুব সময় লাগবে। তো ওয়েটার ভাইয়া বলল একটা অ্যারাবিক টাইপের একটা খাবার আছে, কাফা মেবি কোনো একটা নাম হবে। তো ওইটাই অর্ডার করেছি আর সাথে আমার ছেলের জন্য একটা প্লেটার অর্ডার করেছি। এরই মধ্যে আজান দিয়ে দিয়েছে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি। নর্মালি রোজার মধ্যে আমরা বেশ কয়েকবার বাইরে ইফতার করি, কিন্তু এই বছর আর তা হয়নি। বাসায় কাজ ছিল, তারপর মোটামুটি একটু ঝামেলার মধ্যেই ছিলাম। তবে আমার থেকে বেশি বাচ্চার বাবা বাহিরে ইফতার করার জন্য চাপাচাপি করছিল। প্রতিদিনই বলছিল যে রোজা শেষ হয়ে যাচ্ছে, অথচ আমরা বাইরে একদিনও ইফতার করতে পারলাম না। তো অবশেষে আজকে চলেই আসলাম বাইরে ইফতার করার জন্য। আর এখন ওয়েটার ভাইয়ার চুজ করা খাবার আমরা ট্রাই করে দেখবো এটা খেতে কেমন। এর আগে আমি এটা কখনো ট্রাই করিনি। এখানে 2টা ডিম ছিল, 2 পিস বারবিকিউ চিকেন আর রাইসের মধ্যে ছিল কিছু বাদাম। এখন খাওয়া স্টার্ট করছি। আমি হাত দিয়েই খাচ্ছি, ওইদিকে উনি স্পুন দিয়ে খাচ্ছে। আর ওইদিকে আমার ছেলে খাচ্ছে আর একটু দুষ্টামিও করছে। আমার ছেলের জন্য যে প্লেটার অর্ডার করছি ওটার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম ছিল। তো অন্থন ছিল, ও কিছুটা খেয়েছে, বাকিটা খেতে পারছিল না, পরে আমাকে দিয়েছে, আমি আবার ওর বাবাকেও একটু দিয়েছি। মিলেমিশেই খাচ্ছি আর সব খাবারেরই টেস্ট নিচ্ছি। তবে আমার খাবারের চাইতে আমার ছেলের খাবারের প্লেটের দিকে আমার চোখ পড়েছিল, যেহেতু অনেক কিছু ছিল আর আমি একটা একটা করে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আমরা যে খাবারটা অর্ডার করেছি ওটা আলাদা রকমের ওইরকম কোনো কিছুই আমি খুঁজে পাইনি। তবে বারবিকিউ যে চিকেনটা এটা খুব টেস্টি ছিল। আর রাইসটা নর্মালি আমরা যেরকম পোলাও খাই সেরকমই, শুধু এটার মধ্যে একটু কালার হয়েছে খিচুড়ির মতো এই। আর ডিম তো সিদ্ধ করে দিয়ে রেখেছে, এক্সট্রা কোনো আর পরিবর্তন আমি দেখতে পারিনি। খাওয়ার মধ্যেও এরকম কোনো আলাদা রকমের টেস্ট ছিল না। তবে রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমি তো খাওয়া নিয়ে ব্যস্ত, ওইদিকে উনি খাচ্ছে আর ওনার ছেলেকে খেয়াল রাখছে। এখানে ডিমটাকে শুধু সিদ্ধ করে দিয়ে রেখেছে। তো উনি এরকম সিদ্ধ ডিম খুব একটা পছন্দ করে না, তো আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি পুরোটাই খেয়ে ফেলেছি। পরে উনি দেখছে যে ওনার ছেলে খায়নি, হা করে তাকিয়ে আছে। পরে আবার আমার প্লেট থেকে একটু ডিম নিয়ে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল। আমি খাচ্ছি আর একটা দুইটা করে আমার ছেলের প্লেটের থেকে খাবার নিচ্ছি। আমার আজকে কেন জানি আমার ছেলের খাবারটাই খুব মজা লেগেছে খেতে। এই শসাটা খেতে খেতে আমার একটা কথা মনে পড়লো যে উনি তো আমাকে ডিম খাইয়ে দিয়েছিল, এখন ওনাকে তো কিছু খাওয়ানোর দরকার। আমার কাছে যেহেতু এখন আর ডিমটা নেই, আর ডিম থাকলেও উনি খেত না, তো এখানে আমি একটু মাংস খাইয়ে দিলাম ওনাকে, ঋণটা শোধ করে দিলাম। তবে আসলে কি ঋণ শোধ করা হলো? উনি যেটা দিয়েছে সেটা তো ভালোবাসা থেকে দায়িত্ব সহকারে সারা জীবন ধরে করে যাচ্ছে। আর আমি যেটা দিয়েছি সেটা মজার চলে ঋণ পরিশোধ। আসলে ওনার ঋণ কখনোই শোধ করা হবে না। কথা বলতে বলতে মজা করতে করতে আমাদের খাওয়া শেষ। আর উনি ওনার ছেলেকে ক্লিন করতে নিয়ে গেছে আর আমি এদিকে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।